তো একটা বিষয়ে সবাই একমত, চাই সে মুসলমান হোক, চাই সে ইহুদি হোক, চাই সে খ্রিস্টান হোক, যে ধর্মের আর যে বর্ণেরই হোক না কেন, সবাই এক কথায় বিশ্বাস করে। একটা বিষয়ে সবাই একমত, সেটার নাম হচ্ছে কি? মৃত্যু। সেটার নাম কি জোরে বলেন? সেটার নাম মৃত্যু। এই মৃত্যু সম্পর্কে কোনো মতবিরোধ নাই, কোনো দ্বিমত নাই, কোনো মত পার্থক্য নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মৃত্যু সম্পর্কে 3 নম্বর পারা সূরাত আলে ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কুল্লু নাফসিন অর্থাৎ যার প্রাণ আছে তারই মৃত্যু আছে। চাই সে পশু হোক, চাই সে মানব হোক, চাই সে দানব হোক, সে যাই হোক না কেন, যার ভিতরে প্রাণ আছে তারই কি আছে? মৃত্যু আছে। যেমন গরু, ছাগল, পোকা মাকড়, যা কিছু দেখি সবার প্রাণ আছে না নাই? মুখ খুলে বলেন প্রাণ আছে। প্রাণ যেহেতু আছে তার কি আছে? মৃত্যু আছে। এ কারণে প্রত্যেক মানুষেরই মৃত্যু আছে। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আয়াতের পরবর্তী অংশে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমাদের আমলের বদলা পরিপূর্ণভাবে দেওয়া হবে। তোমাদের যে আমল, দুনিয়ার মধ্যে যে সমস্ত আমল তোমরা করেছো, এ আমলের পরিপূর্ণ বদলা কি করা হবে? কিয়ামতের দিন দেওয়া হবে। এই আয়াতের পরবর্তী অংশে আল্লাহ তাআলা বলতেছেন, ফামান যুহজিহা আনিন নার, আর ওই কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি সফল হবে যে ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ, এবং যাকে জান্নাতে প্রবেশ করানো হবে, আল্লাহ তাআলা বলেন ফাকাদ ফাজ, সে ব্যক্তি কি? সফল কাম।